अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिह वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा वख़लक़ मिनहा ज़ौजहा वबस्स मिनहुमा रिजालन कसीरन वनिसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हम इन्नल्लाहा कान अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाहा वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। वक़ाल अल्लाहु तबारक व तआला फ़ी मौज़िन आख़र बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब। वक़ाल अल्लाहु तबारक व तआला फ़ी मौज़िन आख़र इन्नल्लज़ीना क़ालू रब्बुना अल्लाहु सुम्मा इस्तक़ामू ततनज़्ज़लु अलैहिमुल मलाइका अल्ला तख़ाफ़ू व ला तहज़नू व अबशिरू बिल जन्नतिल्लती कुन्तुम तुअदून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम वाना अय्यूब अल-अंसारी रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन साम रमज़ाना थुम्मा अतबअहु सित्तम मिन शव्वाल काना कसियामिद दहर। रवाहु मुस्लिम। उपस्थित सम्मानीय इस्लाम हिताकांक्षी ईमान पिपासुक मुसल्लियाने किराम, प्रशंसा आल्लाह रब्बुल आलमीनेर যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে মাহে রমজান অতিক্রম করে
শাওয়াল মাসে পদার্পণ করালেন। সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি মুহাব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ। পরক্ষণে বিশ্ব মানবতার মুক্তির দূত, নবিকুলের শিরোমণি, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাহে রমজান আমাদের কাছ থেকে অতিক্রম করে চলে গেল। আমরা কতটুকু ইবাদত করতে পারলাম, কতটুকু আমরা সাদাকা ও খায়রাত, নামাজ, রোজা, নফল নামাজ কতটুকু করতে পারলাম, এটা আমরা নিজেরাই হিসাব করে নিব যে আমরা কতটুকু ইবাদত করেছি। এরপরে শাওয়াল মাস, এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন এবং আমাদের করণীয় কি হবে। শাওয়াল মাস রমজান মাসের পরে একটি মাস। রমজান মাসে যেভাবে আমরা ইবাদত করলাম, যেভাবে আমরা সালাত কায়েম করলাম, যেভাবে আমরা রোজা ও সাওম পালন করলাম, ঠিক একইভাবে এই ধারাবাহিকতাটা যেন চলতেই থাকে। এই জন্য আমাদেরকে এই মাসটিতে বিশেষ করে দোয়া করতে হবে যে রব্বুল আলামিন, আমরা যেভাবে রমজান মাসে তোমার ইবাদত করলাম, তারাবির নামাজ পড়লাম, সিয়াম পালন করলাম, ঠিক একইভাবে যেন সারা বছর আমরা চলতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে একটি দোয়া পাঠ করতে হবে। সেটি হচ্ছে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সকলেই আমার সঙ্গে বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মানেটা কি? রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, লা তুজিগ কুলুবানা, আমাদের হৃদয়কে বক্র করে দিও না, টেঢ়া করে দিও না, বাঁকা করে দিও না। বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে, সঠিক রাস্তা দেখানোর পরে আমাদের হৃদয়গুলোকে টেঢ়া করে দিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান, এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত, আমাদেরকে করুণা দাও, আমাদেরকে রহমত দায়, তোমার দয়াতে আমাদেরকে ঘিরে রাখো। কেন? ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় তুমি হচ্ছ প্রদানকারী, তুমি হচ্ছ করুণাময়, তুমি হচ্ছ দয়ালু। এই জন্য এই দোয়াটি আমাদেরকে বেশি বেশি করে পাঠ করতে হবে দোয়া করার সময়। এছাড়াও প্রতি নামাজের শেষে এই দোয়াগুলো পাঠ করেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আশা করছি এই দোয়াটি যারা নামাজি তাদের মুখস্থ থাকার কথা। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিতে বিশেষ একটি আমল করতেন, সেটি হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা। শাওয়াল মাসের 6টি সিয়াম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই মাসে পালন করতেন। হযরতে আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 1164 নম্বর হাদিস, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের সাওম পালন করলো, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসের 6টি রোজা পালন করলো, 6টি সাওম পালন করলো, কানা কা সিয়ামিদ দাহর, সেজন্য পুরো বছর রোজা রাখলো। এত বড় ফাজিলত। এই মাসে
ছয়টি রোজার বিশেষ ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন যে এই মাসে যদি কোনো ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পরে এই মাসে যদি 6টি রোজা পালন করে সেজন্য পুরো বছর রোজা রাখলো। তা কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে মান জাআ বিল হাসানাতি, যে ব্যক্তি একটি নেকি নিয়ে আসবে তাকে 10টি নেকির সমান নেকি দেওয়া হবে। যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তাকে 10টি ভালো কাজ করার সমান নেকি দেওয়া হবে। তাহলে 30 এবং 6 এটাকে যদি আপনি যোগ করেন তাহলে হবে 36, এবং 36কে যদি আপনি বছরে হিসাব করেন 10 দিয়ে যদি সেটাকে গুণ করেন তাহলে হবে 360, আর 360 দিনে আরবি ক্যালেন্ডার হিসাবে 360 দিনে 1 বছর হয়। অতএব 1 বছরের সে নেকি পেল। 36টা যদি কেউ রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেজন্য পুরো জিন্দগিতে রোজা রাখলো। কেন? প্রত্যেক বছরে সেটা আসবে, আর প্রত্যেক বছরে সে যদি রমজান মাসের পুরো 29টি কিংবা 30টি রোজা রাখে, তারপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তাহলে সেজন্য গোটা জিন্দগিতেই রোজা রেখেই পার করলো। আমরা চেষ্টা করব যেন এই মাসের 6টি রোজা আমরা পালন করি। এখনও প্রায় 22 দিন রয়েছে, এখনও প্রায় 22 দিন রয়েছে। এই 22 দিনের মধ্যে আমরা যারা পারবো চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার এই রোজা রাখার ব্যাপারে মহিলাদের কিছু প্রশ্ন, যে আমরা কোন রোজাটা আগে রাখব। যেহেতু মহিলাদের রমজান মাসে তাদের 5টা 6টা 7টা রোজা ছুটে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। রমজান মাসে অর্থাৎ প্রতি মাসে তাদের কিছুদিন নামাজ অফ থাকে, রোজা অফ থাকে। তাহলে মাসিক অবস্থায় যে সমস্ত রোজাগুলো ছুটেছে এটা আগে রাখবো নাকি শাওয়াল মাসের রোজাটাকে আগে রাখবো? কোনটা আগে রাখবো? যদি সম্ভব হয়, ভালো করে শুনবেন, অনেকেই শুনছেন, বাইরে থেকে মাইক জোড়া আছে, যে যদি সম্ভব হয় তাহলে প্রথমত আপনি রমজান মাসের রোজাটাকে রাখেন। যদি আপনার 5টা ছুটে থাকে তাহলে 30 দিনের মধ্যে 11টা রোজা রাখতে হবে আপনাকে। 5টা হচ্ছে রমজান মাসের রোজা আর 6টা হচ্ছে এই মাসের রোজা, যদি সম্ভব হয় তো। আর যদি সম্ভব না হয় তাহলে রমজানের রোজা গোটা বছরের মধ্যে যে কোনো সময় রাখতে পারেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আমার ছুটে যাওয়া সেই রোজাগুলোকে রাখতে রাখতে আমার আরও রমজান চলে আসতো, অর্থাৎ শাবান মাসে আমি সেই রোজাগুলোকে পালন করতাম। তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট দিন। শাওয়াল মাস চলে গেলে আপনি এই রোজাটা আর রাখতে পারবেন না, কিন্তু রমজান মাসের ছুটে যাওয়া রোজা এটা হচ্ছে গোটা বছরের মধ্যে, গোটা জিন্দগির মধ্যে আপনি রাখতে পারেন। 1 বছর যদি না পারেন রাখতে তাহলে পরের বছরে রাখতে পারেন। এটা হচ্ছে গোটা জিন্দগির ব্যাপার। আর এই রোজাটা হচ্ছে শাওয়াল মাসের রোজাটা হচ্ছে কেবলমাত্র 30 দিনের ব্যাপার। অতএব এই রোজাটা রাখবেন। যদি সম্ভব হয় তাহলে ওইটাকে আগে রাখেন, তারপরে এটা রাখবেন। যদি সম্ভব না হয় তাহলে মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এই রোজাটা আগে রাখবেন, তারপরে গোটা বছরের মধ্যে সেই রোজাটাকে পালন করবেন। এটা হচ্ছে বিধান। কিন্তু অনেকেই বলে যে এই রোজাটা না রাখলে, অর্থাৎ রমজান মাসের রোজা না রাখলে সে রোজা রাখা যাবে না। এই কথা ঠিক নয়। যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রোজা রাখতে রাখতে, অর্থাৎ ছুটে যাওয়া রোজাগুলো আমার রাখতে রাখতে আবার রমজান চলে আসতো। অতএব গোটা বছরের মধ্যে সেটাকে রাখতে পারেন, কিন্তু এই রোজাটা এই 30 দিনের মধ্যে অর্থাৎ শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে। এবার আসি যে আমাদের করণীয় কি হবে গোটা বছরে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা আ'লার মধ্যে যে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পরিত্রাণ প্রাপ্ত হয়েছে সেই ব্যক্তি, সেই জান্নাত পাবে মান তাযাক্কা, যে নিজেকে পবিত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে সেই পরিত্রাণ প্রাপ্ত হয়েছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে থেকেছে, ফাসাল্লাহ, এবং সালাত কায়েম করতে থেকেছে, নামাজ পড়তে থেকেছে।
এই ধরনের লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারাই হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে থেকেছে এবং নামাজ পড়তে থেকেছে। প্রথম রোজাতে, রমজান মাসের প্রথম দিকে যে দৃশ্যটা ছিল মসজিদের, পরবর্তীতে সে দৃশ্যটা কি ছিল? মাথা ঝুঁকান ছিল না। প্রথম দিকে প্রথম তালা ফুল হয়ে যাওয়ার পরে দ্বিতীয় তালাতে মানুষ, কিন্তু লাস্টের দিকে এমন হচ্ছিল বা এমন হয়েছে যে শেষ পর্যন্ত আমরা মাত্র 2 থেকে 2.5 কাতারে শেষ করেছি। এটা কি এই আয়াতের অর্থ বহন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারাই পরিত্রাণ প্রাপ্ত, তারাই জান্নাতের মধ্যে যাবে যারা নিজেকে পরিশুদ্ধ করেছে, আল্লাহর স্মরণ করতে থেকেছে এবং নামাজ পড়তে থেকেছে। আপনি 2 দিন দেখাতে আসলেন, তারপরে আপনি কোথায় গেলেন? আপনাকে কে আসতে বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুল, কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আমরা কিয়ামতের দিনের প্রতি ঈমান নিয়ে এসেছি। ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়। তারা কিসের জন্য এসেছিল মসজিদে? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে এসেছিল। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারকে ধোঁকা দিতে এসেছিল। যারা প্রতিদিন নামাজ পড়ে তাদেরকে ধোঁকা দিতে এসেছিল, যারা গোটা বছর নামাজ পড়ে তাদেরকে ধোঁকা দিতে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কাউকেই ধোঁকা দিতে পারেনি, না আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে পেরেছে, না মুমিনদেরকে ধোঁকা দিতে পেরেছে। ওয়ামা হুম, বরঞ্চ তারা নিজেরাই ধোঁকার মধ্যে নিমজ্জিত আছে। তাহলে এবাদত করতে হবে, অল্পই করেন, কিন্তু এবাদতটা হবে দায়মি এবাদত, এবাদতটা হবে ধারাবাহিক এবাদত। আপনি কম এবাদত করেন, বেশি এবাদত করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা মুলক আয়াত নম্বর 2, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মরণ এবং জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই জন্য যাতে করে তোমাদেরকে পরীক্ষা নিতে পারেন যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম আমল করে, আহসানু আমালা, কে ভালো আমল করে। এই দিক থেকে যে উত্তম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেননি যে আকসারু আমালা, যারা বেশি আমল করবে সেই জন্য আমি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছি, নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অল্পই এবাদত করো কিন্তু ভালোভাবে এবাদত করো, অল্পই এবাদত করো কিন্তু এবাদতটা যেন ধারাবাহিকভাবে থাকে, তাহলেই তুমি জান্নাত পেতে পাবে, তাহলেই তুমি জান্নাতের মধ্যে যেতে পারবে, নচেত নয়। আপনাদেরকে একটা কথা বলি, আপনি মধ্যবিত্ত পরিবারের একজন সদস্য, আপনি কি করলেন? সপ্তাহে যদি একদিন আপনি মাংস দিয়ে ভাত খান তাহলে আপনার চলবে, কিন্তু দেখা গেল আপনার কাছে যখন টাকা এসেছে তখন আপনি কি করলেন? প্রতিদিন পোলাও আর বিরিয়ানি আর খাসির মাংস দিয়ে ভাত খেলেন। তারপরে আপনার কাছে আর সেই পয়সাটুকুও নেই যে আপনি লবণ দিয়ে ভাত খাবেন। আপনি কি বাঁচতে পারবেন? মাস যেতে যেতে আপনি মারা যাবেন। কিন্তু লবণ দিয়ে যদি গোটা বছর ভাত খান তাহলে আপনি সারা জিন্দেগি বেঁচে থাকবেন। ঠিক একইভাবে আপনি যদি নফল ইবাদত নাও করেন, তাহলে যদি শুধু ফরজ ইবাদতগুলো যদি কন্টিনিউ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিবে। কিন্তু যদি আপনি একদিন কিংবা এক মাস, যেরকম আমাদের মধ্যে অনেকেই এমন ছিল যারা রমজান মাসের মধ্যে তারাবি পড়লো, রোজা রাখলো, নামাজ পড়লো, যাকাত দিল, দান দিল, সাদকা দিল, সব কিছু করলো, কিন্তু যখনই রমজান শেষ তারপরে সেও শেষ, অর্থাৎ মসজিদ থেকে তার আর কালেকশন নেই। তাহলে এই মানুষটা কি জান্নাত পাবে আশা করা যায়? আপনি একদিন মাংস ভাত দিয়ে ভাত খেলেন, তারপরে যদি আপনি 5 দিন ভুখে থাকেন তাহলে আপনি কি বেঁচে থাকবেন? স্বাভাবিকভাবেই আপনি ক্ষুধার জ্বালাতে মারা যাবেন। ঠিক একইভাবে স্বাভাবিকভাবেই লোকটা জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 99 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াবুদ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে থাকো। যারা ঘুমাচ্ছে ওদেরকে বারবার বলছে এই ওকে উঠাও তো, কে আছে ঘুমাচ্ছে? যারা ঘুমাচ্ছেন ওরা যান বাইরের উজু করে আসবেন আরেকবার, এখানে ঘুমানোর সময় নয়। যারা ঘুমাচ্ছেন যাদের পাশে বসে আছেন তাদেরকে বলবো তাদেরকে উঠিয়ে উজুখানা পাঠান, না হলে জায়গা পরিবর্তন করেন। হাদিসের দুটো অপশন এসেছে, জায়গা পরিবর্তন করা না হলে উজু করা। তো ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ইবাদত করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে থাকো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মরণ না এসে গেছে অতক্ষণ পর্যন্ত আপনি ইবাদত করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন, তাহলে আপনি পরিত্রাণ প্রাপ্ত হবেন। আর যদি কেউ 1 মাস ইবাদত করলো বাকি সময় ইবাদত করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরকম লোকগুলোর আমার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে, যে সমস্ত লোকগুলো বলে রাব্বুনাল্লাহ, আল্লাহ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের প্রতিপালক, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের পালনকর্তা। সুম্মাস্তাকামু, এবং সেখানেই তারা অটল থাকে। সুম্মাস্তাকামু এই শব্দটার দিকে লক্ষ্য করেন। যারা অটল থাকে কি করে? যারা বলে যে আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে খেতে দেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে পড়তে দেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা এই কথা বলে এবং সেটার উপরই অটল থাকে, অর্থাৎ এই জিনিসটার প্রতি তাদের মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই সমস্ত লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদের কাছে ফারিস্তা পাঠাই এবং তারা এই সংবাদ নিয়ে আসে যে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের ভয় করার কোনো কারণ নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। কুনতুম তুআদুন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিয়েছেন এই জান্নাত তোমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, কিন্তু শর্ত হচ্ছে সুম্মাস্তাকামু, তোমাকে অটল থাকতে হবে সেই জিনিসের প্রতি। একবার 10,000 টাকা দান দিয়ে দিলেন আর দেখা গেল আপনি গোটা জিন্দগিতে আর দিলেন না, দরকার নেই, 500 টাকা করে দেন কিন্তু আজীবন দিতে থাকেন। এটার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম আছে, এটার দাম আছে প্রতিটা ক্ষেত্রেই। জীবনের প্রতিটা পদক্ষেপে আপনি অল্প ইবাদত করেন, অল্প কাজ করেন, কিন্তু প্রতিদিন যদি করেন তাহলে আপনি সেটা ধারাবাহিকভাবে করতে থাকবেন এবং একদিন আপনি সাকসেস হয়ে যাবেন। কিন্তু আপনি একদিন জীবনভর আপনি কিছুই করলেন না, একদিন আপনি সব কিছু করার চেষ্টা করবেন, এটার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাদা আফলাহ মান তাযাক্কা, তোমরা কি করো? পরিত্রাণ প্রাপ্ত হয়েছে সেই ব্যক্তি, সেই লোক যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে থেকেছে এবং নামাজ পড়তে থেকেছে। যারা নামাজ পড়বে আজীবন ভোর, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকগুলোকে বললেন যে তারাই হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত। অতএব আমরা যেভাবে রমজান মাসে রোজা রাখলাম, যেভাবে আমরা রমজান মাসে নফল নামাজ পড়লাম, যেভাবে আমরা রমজান মাসে দান করলাম, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এইভাবেই চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। রাব্বুল আলামিন যতদিন আমরা পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো এইভাবেই যেন ধারাবাহিকভাবে অল্পই ইবাদত করি কিন্তু ধারাবাহিকভাবে যেন করতে পারি, তার তুমি তৌফিক দান করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাইমু ওয়া ইন কাল্লা, দাইমু মানে ধারাবাহিকভাবে করতেই থাকো, ওয়া ইন কাল্লা যদিও অল্প হয়, যদিও অল্প হয় কিন্তু ধারাবাহিকভাবে করতে থাকো, এটার দাম আছে। দাইমু ওয়া ইন কাল্লা, তোমরা ধারাবাহিকভাবে করো যদিও কম হয়। তুমি শুধু ফরজ নামাজ পড়ো, নফল যদি নাও পড়তে পারো কিন্তু ধারাবাহিকভাবে যদি করো এটার দাম আছে। আর সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটাই করতেন ধারাবাহিকভাবে করতেন।
আল্লাহ রসুল তাহাজ্জুদ পড়তেন, ধারাবাহিকভাবে তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতটি করেছেন তিনি ধারাবাহিকভাবে করেছেন এবং আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। তিনজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, অনেকের হয়তো ঘটনা জানা আছে। তিনজন ব্যক্তি আসার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুলের ইবাদত সম্পর্কে। আল্লাহ রসুলের ইবাদত সম্পর্কে তারা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল কীভাবে ইবাদত করেন। হযরতে আয়েশা বর্ণনা দিচ্ছেন যে আল্লাহর রসুল নামাজ পড়েন আবার ঘুমান, আল্লাহর রসুল রোজা রাখেন আবার কোনো দিন ইফতারি করেন, অর্থাৎ বিনা রোজাতে থাকেন। আল্লাহর রসুল স্ত্রীদের হক আদায় করেন আবার কাজও করেন। এই সমস্ত কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। এই তিনজন ব্যক্তি শোনার পরে তাদের একজন বলল যে আল্লাহর রসুল কোথায় আর আমরা কোথায়? অতএব আমি যখন আল্লাহর রসুল রোজা রাখছেন তো আমি সব দিন রোজা রাখবো, কোনো দিন রোজা ছাড়বো না, ইফতারি করবই না, সব দিন রোজা রাখবো এবং রাত্রে আমি জাগবো। একজন বলল যে আমি কি করব? আমি বিয়ে করব না, জঙ্গলে চলে যাব, শুধু আল্লাহ 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 করব। আরেকজন বলল রাত্রে ইবাদত করব না, কিছু রাত্রে কোনো দিন ঘুমাবো না, আমি সব দিন ইবাদত করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলা হলো, আল্লাহ রসুল আসলেন, তারপরে ওই তিনজন ব্যক্তিকে বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় আবিদ নও যে তোমরা এইভাবে করবে, বিয়ে করবে না, জঙ্গলে চলে যাবে, আজীবন রাত জাগবে, এটা ইবাদত নয়। তোমরা অল্পই ইবাদত করো এবং আমার সুন্নত অনুযায়ী করো। তা কি? আমি রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়ি আবার রাত্রে ঘুমাই, আমি কোনো দিন রোজা রাখি আবার কোনো দিন ইফতারি করি অর্থাৎ বিনা রোজা অবস্থায় থাকি, আমি বিয়েও করেছি, আমার বাচ্চা কাচ্চা রয়েছে। অতএব তোমরা আমাকে অনুসরণ করে ইবাদত করো, বেশি ইবাদত করলে হবে না। যে তোমরা হয়তো এক মাস ধারাবাহিকভাবে এইভাবে করবে, দ্বিতীয় মাসে অসুস্থ হয়ে যাবে, তখন কিছুই করতে পারবে না। অতএব আমাকে অনুসরণ করে তোমরা ইবাদত করো, এটাই হবে মূল ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার অনুসরণ করো। পবিত্র কোরআনে একাধিকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলে দিন যে আমার অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো, এটাতেই তোমাদের পরিত্রাণ রয়েছে, এটাতেই তোমরা সাকসেসফুল হবে। যদি আমরা অল্পই ইবাদত করি কিন্তু রাসূলকে অনুসরণ করে যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার দাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অল্পই কিন্তু মরা পর্যন্ত যেন আমরা ইবাদত করতে পারি তার তুমি তৌফিক দান করো। রাব্বুল আলামিন আমাদেরই ভাই ফিলিস্তিনের মাটিতে তারা শান্তির নিঃশ্বাস নিতে পারছে না, রাব্বুল আলামিন তাদের উপর তুমি করুণা বর্ষণ করো, সকলে বলে আমিন। রাব্বুল আলামিন তোমার বান্দা, আজ তারা অসহায়, রাব্বুল আলামিন তুমি তাদের সহায় হয়ে যাও, সকলে বলে আমিন। রাব্বুল আলামিন যেখানেই মুসলমান নির্যাতিত হচ্ছে, রাব্বুল আলামিন তারা আমাদের ভাই, তুমি জালিমদেরকে ধ্বংস করে রাব্বুল আলামিন তাদেরকে তুমি সাহায্য করো, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تعدلوا عباد الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أكبر. السلام عليكم ورحمة الله.